চলতেছে। গাড়ি ঘোড়ার চাপও আছে, খুব খারাপ না, বৃষ্টি আবহাওয়া হিসেবে বেশ চাপ। আমি কি কোথাও দাঁড়াবো? 12:46 বাজে। না, আমি মনে হয় ডাইরেক্ট ওখানেই চলে যাই। ওখানে গেলে আমি বসার জায়গা পাবো, ওখানে দাঁড়িয়ে তারপরে আমি জিনিসগুলা ঠিকঠাক করে নিয়ে, এর মধ্যে যদি বৃষ্টি বন্ধ হয় তারপরে আমি নামাজকেও, যেহেতু 1টা বেজে গেছে, নামাজ পড়ে তারপরে আমি পরের সিদ্ধান্তটা নেব। আমি একবার একটা টাওয়াল নিয়ে আসতে চাইলাম, যে যদি বাই চান্স বৃষ্টি নামে, কেন নিলাম না। এটাই আসলে, পারফেক্ট কোনো কিছুই নাই জীবনে, সব কিছুই এরকম অগোছালো, এটাই সুন্দর। পারফেক্ট তো মানুষ, পারফেক্ট তো হয় রোবট, মানুষ তো আর পারফেক্ট হয় না। তবে আমার মনে হচ্ছে ওইদিকে গেলে বৃষ্টিটা একটু কম পাবো, যেহেতু জোয়ারের বৃষ্টি, এদিকে হয়তো বৃষ্টিটা একটু বেশি। তবে একটা জিনিস করতে হবে, এরপরে বের হওয়ার আগে এত তাড়াহুড়া করা যাবে না। এক্সাইটমেন্ট, কাজ কাম এগুলো পরে সেরে তারপরে বের হইতে হবে। তবে আজকে এত ঝামেলা হইতো না, আমি আসলে যে বড়শি বানাইতে যায় একটু সময় লাগছে। শেরকোল চলে আসছি। বৃষ্টির মধ্যে রাইডিং খুব সেফলি করতে হবে, কারণ ভিজিবিলিটিটা খুব বেশি পাচ্ছি না। আমার হেলমেটের ভাইজারের ভিতরে পানি আটকে গেছে, আমি কোনো রকমে শুধু ডেস্টিনেশনে পৌঁছাইতে যাচ্ছি। ওইখানে আমি একটু শেডের নিচে দাঁড়ায় সব কিছু ক্লিন করে, এইসব জায়গায় দাঁড়ানো যাবে না, যাবে না এমন না, বাট ওই জায়গাটা আমার পরিচিত এবং ওই জায়গায় আমি জানি ভালো বসে থাকার জায়গা আছে। এই যে সুন্দর পাটের পাট পরিষ্কারের কাজ চলতেছে। ভাই চলে যাচ্ছে। ও, এদিকে বৃষ্টি নাই, আমি বলছিলাম এদিকে বৃষ্টি শেষ। এখন আমি ওখানে গিয়ে একটু গোছগাছ করে নিয়ে মাছ মারতে বসতে পারবো। এখানেও বসা যাবে, যাবে না তাই না, আর একটু সামনে যাই। এদিকে বসলে, এদিকে বৃষ্টি নাই, ছাতাও আছে আমার কাছে। না, এদিকে এখনো ফোটা ফোটা বৃষ্টি আছে। সমস্যাটা হচ্ছে বাইক রাখা, রোড সাইডে আমি এভাবে আসলে বাইক রাখতে চাই না। কখনো যদি কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারায়, সেটা একটা ডিজাস্টার হয়ে যাবে। এদিকে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখানে আসলে মজা পাওয়া যাবে না মাছ মারে, বৃষ্টির মধ্যে তো মাছ খাবে না। আর ধরুক না ধরুক, একটু যদি টোকাটুকি না করে, শুধু শুধু বৃষ্টির মধ্যে বসে থাকতে ভালো লাগবে না। সমস্যা হচ্ছে এখানে মাছ মারছে, কিন্তু গাড়ি রাখার, এখানে কি বসা যাবে? এখানে বসে আছে মানুষ, না এখানেও ভালো জায়গা না।
আমি বরং আগে ফ্রেশ হয়ে যাই, যেহেতু 1টা বাজে, এখানে গোছায় বসতে বসতেই নামাজের সময় হয়ে যাবে। তার চেয়ে বরং আমি ওখানে যাই, ওখানে বসে আগে নিজেকে একটু ক্লিন করি, জিনিসপত্রগুলো গোছগাছ করি, তারপরে শিট কি অবস্থা, গোটা রাস্তা সুন্দর, মাঝখানে এই অংশটুকু ভাঙা। বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে এইটুকুতেই। আসলে বাইকে নোংরা ভরাটা এটা একটা ফোবিয়া, বিরক্ত লাগে। আসলে গাড়ি তো রাস্তায় চললে নোংরা ভরবেই, কিছু করার নাই। আর আমি আবার গাড়ি কিনছি বর্ষাকালে, এটা একটা বিগেস্ট মিস্টেক। এইখানে মানুষ মাছ ধরতেছে, ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। ডিস্ট্রাক্ট হওয়া যাবে না, আগে লোকেশনে পৌঁছাই। চলে আসছি, এই যে সামনেই লোকেশন, বাজার। ওই বাজারে দাঁড়ায় একটু শুকাই নিজেকে, 1টা বাজলে পরে আজান হইলে নামাজটা পড়ে নিয়ে হালকা কিছু খাবার খেয়ে, চাইলে এখানে কিছু সময় মাছ ধরা যাবে, আবার চাইলে বারুইহাটিও যাওয়া যাবে। আমার জুতার ভিতরে পানি ঢুকে গেছে, সেই মজা লাগতেছে। পাটা ভিজা, ভিতরে জামাও তো একটু ভিজে গেছে, জামা কাপড় পরতেই অবস্থা বাইকও শেষ। সব মিলায় ঠিকই আছে। অ্যাডভেঞ্চার তো এরকমই, সব কিছু যদি ফেভারে থাকে তাইলে আর অ্যাডভেঞ্চার হইলো কেমনে? হ্যাঁ, অবশেষে আমরা কাছাকাছি চলে আসছি। নিঙ্গইন বাজার, এটা সিংড়ার আগের স্টপেজ। একসময় এখানে অনেক আসতাম, আমার চাচা এখানে থাকতো, এখন আর আসা হয় না। এখন এর আগের দিন আসছিলাম মাছ মারতে, তারপরে একদিন ফ্যামিলি নিয়ে ট্যুর দিয়ে দেওয়ার সময় এখানে বসে কিছু সময় বিরতি নিয়েছিলাম। এখানে একটা জায়গা আছে বসার জায়গাটা এইখানে, কিন্তু এইখানে তো কঠিন অবস্থা, না দাঁড়ানো যাবে। ইয়েস, অবশেষে এইখানে একটু দাঁড়াই। ওকে, আপনাদের সাথে আবার একটু পরে কথা বলছি। এখন মনে হয় নয়েজ ক্যান্সেলেশন, মেবি, আমি শিওর না। যাই হোক, রেকর্ড হচ্ছে দেখা যাচ্ছে। মোটামুটি ভিজে অবস্থা খারাপ, জুতা মোজা সবই ভিজে গেছে। এই যে জুতার অবস্থা, সব শুকাইতে দিছি, দিয়ে আমি নিঙ্গন বাজারে বসে আছি। এখন সময় হচ্ছে ঘড়িতে 1টা 7 বাজে। তো এখানে হয়তো 25 আরও 10-20 মিনিট বসতে পারবো, যতটুকু শুকায় আর কি। মহামারী পরিবর্তন না হলেও পাটা এগুলা যে এরকম ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মোটামুটি একটু রিকভারি হবে। তারপরে মসজিদ এখানে পাশে, মসজিদে যায় নামাজটা পড়বো। নামাজটা পড়ে তারপরে সামনে আগাবো। এখানে মোটামুটি রোদ উঠে গেছে, চাইলে এখানেও কিছুক্ষণ হয়তো মাছ টাছ মারা যাবে। এখানেই গাড়ি লক করে রেখে নামাজ পড়ে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার, অ্যাডভেঞ্চার। প্রথম দিনই অ্যাডভেঞ্চারের বেশ ভালো ফিল পাইলাম, বৃষ্টিতে ভিজে শেষ। এটাই আসলে, ঘুরতে গেলে কোনো উদ্দেশ্য থাকা যাবে না, উদ্দেশ্যহীন করে বেড়াই, তাইলে মজা পাওয়া যাবে। তো ঠিক আছে, আমি একটু শুকাই, পরে নামাজ কালাম করি, পরে তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।
বুদ্ধি বের করলাম, কারণ জুতা যেভাবে ভিজে গেছে মোজা টোজা সব সহ, ওতে হ্যালো 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 সেই হিসেবে মোজার পরে এখন বের হওয়াটা মুশকিল হয়ে যাবে। এই জন্য বুদ্ধিটা আপনাদেরকে একটু দেখাই। পলিথিন, এই পলিথিনটা এখন পায়ে দেব, এরপরে ভেজা, একদম ভেজা মোজা, ভেজা মোজা, আমার ওয়াটার প্রুফ হয়ে গেল। একটু ঠান্ডা 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 লাগছে, কাজ চলার মতো। হঠাৎই বুদ্ধিটা মাথায় আসলো, হঠাৎ করেই বুদ্ধিটা মাথায় আসলো যে পলিথিনের মাধ্যমে একটা এক্সট্রা লেয়ার মোজার আগে অ্যাড করি, দেখি কি রেজাল্ট আসে। টেস্ট। এক্সট্রা মোজা নাই সাথে, কেমন কাজ করবে জানি না, করে দিলাম। নামাজ যাব, সময় হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এই বুদ্ধিটা দেওয়ার জন্যই এবার একটু সংক্ষিপ্ত ভিডিও করলাম। সবাই ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকো। হিঙ্গুইন মধ্যপাড়া, এটা না মধ্যপাড়া না, আমি সাইনবোর্ডটা দেখতে হবে। এটা হচ্ছে একটা মসজিদ এবং মাদ্রাসা একসাথে। যাক, অবশেষে রোদের মুখ দেখতে পাইছি। হয়তো কিছুক্ষণ গাড়ি চালালেই গাটা শুকায় যাইতে পারে। নিঙ্গুইন ঘুমপাড়া এটা। এখন আমি কি এখানে মাছ মারবো না ওইদিকে রোদের ভিতরে যাব? আমার মাছ মারার যে স্পট সেটা হচ্ছে এটা, কিন্তু এইখানে কাঁটা তার দিয়ে দিছে, আর মানে হচ্ছে এখানে আর মাছ মারা যাবে না। আমি আগে কিছু পানি টানি খাই। এখন ঘড়িতে সময় 1:51, জার্নি শুরু করলে আবার কাজ কাম করতে পারবো না, আর আমার খাওয়ার সব জায়গায় পাওয়া যাবে না। সো আমাকে আগে কিছু খাইতে হবে। ভাইয়ের এখানে কলা দেখতেছি, কলা খাওয়া যায় নাকি দেখি। ও, টাকা বের করতে হবে। তখন আমি দেখে গেছি এখানে কলা, এই জন্যই ঘুরে আসলাম। এখান থেকে 240 টাকা,
দেখি ভাইয়ের কাছে 200 টাকা খুচরো পাই কিনা। তাছাড়া আমার সব একবারে শূন্য হয়ে গেলে আমি আবার বিপদে পড়ে যাব। ঠিক আছে, আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, কলা খাইলাম, আপাতত পেট ভরে গেছে। এখানে একটা চক্কর দিয়ে আসতে হবে, দেখবো যে এখানে মাছ মারার মতো লোকেশন পাই কিনা। কারণ রোদ্রে বসলে একটু গাটা শুকাবে। বারৈহাটি আপাতত ক্যান্সেল, আজকে আর বারৈহাটি যাব না। দুঃখিত দর্শক, বারৈহাটি যাইতে হলে এখন অলরেডি 2টা বাজে, 3টা বেজে যাবে। ওখানে যায় লোকেশন খুঁজে বসতে বসতে মাছ মারার সময় শেষ। তার চেয়ে বরং এখানেই কোথাও একটু রোদ্রে বসি। আজকে আপাতত একটু পানিতে ছিপ ফেলাই, ভালো লাগবে। আর রোদ্রে একটু গাটাও শুকাবে, পুরা গা ভিজে একবারে শেষ। বিষয় হচ্ছে এখানে গাড়ি ভালো একটা পজিশনে রেখে বসার মতো লোকেশন পাওয়াটাই হচ্ছে এখন বিষয়। মোটামুটি 2টা বাজে। এদিকে আবার রাস্তার কাজ হচ্ছে। এখানে একটু বসি। একটা রিক্সাও রাখা আছে দেখতেছি। ভাই মাছ খাচ্ছে এখানে? খাচ্ছে? যে স্রোত, এই স্রোতের মধ্যে মাছ খাবে বলে মনে হয় না। তার চেয়ে বরং আমার ওই কাঁটাতারের ওই লোকেশনেই আমি বসি, ওইখানেই একটু রিল্যাক্সে বসা যাবে। ওখানে স্রোতও মনে হয় একটু কম আছে। আকাশ আবার মেঘলা হয়ে গেল, বৃষ্টি আসতে পারে। যাই হোক, আমি এখানে আপাতত বসে একটু ছিপটা ফেলাই। মাছ পাবো কিনা সে নিশ্চয়তা নাই। এখানে যেহেতু গাড়িটা প্লেস করার একটা প্লেস আছে। ওকে, আমি সব সেট আপ করে আবার অন ক্যামেরা আপনাদের সাথে কথা বলছি। ময়দা, পাউরুটি দিয়ে ময়দা, যেটা আর কি খামির, মাছের জন্য টোপ। ওকে, ফাইনালি আমরা প্রথম টোপ ফেলতে যাচ্ছি। যে পরিমাণে বাতাস আর স্রোত,
বৃষ্টি নেমে গেছে না? আরো বহর বাড়াইতে হবে। আজকে কপালই খারাপ। আল্লাহু আকবার। এই বৃষ্টিতে আর মাছ পাওয়ার আশা নাই বললেই চলে। এর মধ্যে তো বোঝার কোনো বুদ্ধি নাই যে মাছ কখন ঠোক দিবে আর কখন দিবে না।